আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন চাকরি সার্কুলারে আপনাদের সামনে আসলাম। তো ভিডিও ইমপ্লিমেন্ট চ্যানেলের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর যারা আমাদের চ্যানেলের এখনও সদস্য হন নাই, আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সবাই সদস্য হবেন এবং প্রতিনিয়ত চাকরির আপডেটের খবরগুলো পাবেন ইনশাল্লাহ। সো প্লিজ আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলির সঙ্গে থাকবেন। তো আজকে যেই চাকরির খবর নিয়ে আসছি সেটা হলো ডাচ বাংলা ব্যাংকে 5টি পদে আপনার অসংখ্য জনবল নিয়োগ দিবে। বেতন 26,000 থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত, ঠিক আছে? তো আশা করি আপনারা এখানে আবেদন করবেন। তো কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করতে হবে, কী কী যোগ্যতা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, বয়স কত, বিস্তারিত আমি আলোচনা করব। এছাড়াও চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলার সেটা আমি আপনাদের লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেভাবে অ্যাপ্লাই করবেন। তো আর দেরি না করি, চলেন আমি বিস্তারিত আলোচনা করি। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিস্তারিত সম্পর্কে এখন আলোচনা করব এবং কী কী যোগ্যতা প্রয়োজন এবং কী এবং বয়স কত থাকতে হবে এবং শিক্ষাগত কী যোগ্যতা কী প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করব। তো ডাচ বাংলা ব্যাংকে 5টি পদে আপনার চাকরি সার্কুলার, এই যে আপনারা এখানে সার্কুলারটা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে আমি সার্কুলারটা দিয়েছি। এছাড়াও আমি প্রত্যেকটা পদ এখানে দেখিয়ে দিচ্ছি, এছাড়াও যে পদ আমি নিচে লিখে রাখছি সেগুলো দেখাবো ইনশাল্লাহ। সো এই সার্কুলারটা আপনারা কোথা থেকে পাবেন সেই লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে আপনারা সার্কুলারটা নিয়ে নেবেন। তো আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে আমরা সার্কুলারটা ডাউনলোড করে নেবেন। এই যে সার্কুলারটা আপনারা সেখানে ডাউনলোড করে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম ম্যানেজমেন্ট এমটিও, পদের নাম অ্যাসিস্ট্যান্ট, তো বিস্তারিত আপনারা ওখানে পাবেন। তো বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্যাংকটি 5 পদে জনবল নিয়োগে, ঠিক আছে? দেখেন পদের নাম ও বিবরণ। প্রথমে আমরা আসি পদের নাম ও বিবরণ। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 4টি প্রথম শ্রেণী বা বিভাগ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকে, অর্থাৎ অনার্স এবং ডিগ্রি যারা করছেন তারা এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনার্স ডিগ্রি যারা করছেন তারা এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং শর্ত কি, প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজের মন মানসিকতা থাকতে হবে, মানে আপনি দেশের মধ্যে যে কোনো জায়গায় আপনাকে চাকরির মন মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নির্বাচিত হলে 1 বছর হবে শিক্ষান বিকাশকাল, ঠিক আছে? এবং এই সময় সাকল্য বেতন হবে 70,000 টাকা, ঠিক আছে? তো অনেক বড় মাপের একটা বেতন, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যাদের যোগ্যতা আছে ইনশাল্লাহ। তো 2 নম্বর যে পদটি রয়েছে, 2 নম্বর পদটি হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখছেন, এটাও অনার্স পাস এবং ডিগ্রি থাকলে এখানে আপনার যে কোনো বিষয়ে ডিগ্রি এবং অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন। শর্ত এবং সুযোগ সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেখানে শর্ত সুযোগ সুবিধা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত হলে 1 বছর শিক্ষান বিকাশকাল, ঠিক আছে? সাকল্য বেতন 40,000 টাকা থেকে শুরু হবে। ওকে, এরপরে ট্রেইনি অফিসার। সো 3 নম্বরে যেটা রয়েছে ট্রেইনি অফিসার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টি শ্রেণী এবং বিভাগ যে কোনো শিক্ষা, এটাও আপনার অনার্স এবং স্নাতক থাকলে আপনি এখানে ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো বরাবরের ক্ষেত্রেই আপনার শর্ত কিন্তু একই রকম, শুধুমাত্র আপনার চেঞ্জ হচ্ছে এখানে এই বেতন স্কেলটা, ঠিক আছে? তো এটার বেতন স্কেল দেখছেন 35,000 টাকায় শিক্ষা শুরু হবে, ঠিক আছে? এটা যে 35,000 টাকা এখান থেকে কিন্তু বাড়বে, এটা কিন্তু আপনার শুরুর বেতনই 35,000 টাকা, ঠিক আছে? এরপরে 4 নম্বর যেটা দেওয়া আছে ট্রেইনি ক্যাশ অফিসার, ঠিক আছে? সিলেট বিভাগের জন্য। হ্যাঁ, এটি আপনি যদি এখানে চাকরি পান ট্রেইনি ক্যাশ অফিসার হিসেবে আপনাকে সিলেট বিভাগে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অনার্স বা ডিগ্রি থাকতে হবে। অন্যান্য শর্ত একই শর্ত, সুযোগ সুবিধা এখানে আপনার বেতন শুরু হবে কোথা থেকে, 26,000 টাকা থেকে বেতন শুরু হবে। হ্যাঁ, আস্তে আস্তে এটা আপনার পদ অনুযায়ী বাড়তে থাকবে। এরপরে সেলস ম্যানেজার, ঠিক আছে? সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিংয়ের জন্য শিক্ষাগত একই, আপনার শিক্ষাগত যোগ্যতা একই থাকবে, অন্যান্য সূত্র একই থাকবে এবং সুযোগ সুবিধা এটার দেখেন বেতন কিন্তু 32,000 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে? পরবর্তী দেখেন মাসিক সুবিধা সহ আপনি কিন্তু এখানে দেখেন প্রত্যেকটার কিন্তু এখানে দেখা দিছে, আমি কিন্তু এটা আপনার দেখাতে মনে ছিল না, যে 42,130 টাকা পাবেন সব কিছু ধরে, আপনার যেগুলো বাসা ভাড়া বলেন, যাতায়াত ভাড়া, আপনার দুপুরের লাঞ্চ, প্রত্যেকটি ধরে আপনার 32,000 টাকা আপনার কিন্তু বাসা ভাড়া, 32,000 টাকা আপনার বেতন, সব কিছু ধরে আপনি 42,130 টাকা পাবেন। তো আবেদন শেষ কবে? তো এটার আগে আমি আর দেখি যে উপরে বলা ছিল যে দেখেন এর বেতন ছিল 26,000 টাকা, সে কিন্তু আপনি কিন্তু এখানে সব কিছু ধরে কত পাচ্ছেন, 36,039 টাকা। এরপরে আপনার এই যেটা দেখেন এটা ছিল 35,000 টাকা, সব কিছু ধরে কিন্তু পাচ্ছে 45,000 টাকা, ঠিক আছে? তো বেতন যে আপনার এখানে দেখেন 40,000 টাকা, সব কিছু ধরে পাচ্ছে 49,405 টাকা, ঠিক আছে? তো এই যে এটা ছিল কত, 70,000 টাকা, সে মান্থলি সব কিছু মিলে সে মাসে কত 80,815 টাকা পাবে। তো বিশাল একটা
বড় মাপের একটা অ্যামাউন্ট। তো আপনারা এখানে যাদের যোগ্যতা আছে ইনশাল্লাহ আবেদন করবেন। চলেন আবেদন কীভাবে করবেন সেটা, আবেদন শেষ কবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আবেদন শেষ কবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী 4 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন থেকে শুরু, এটা আপনাদের ওয়েবসাইটে আর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এখন আবেদন করতে পারেন। বাট 4 অক্টোবরের পরে আপনারা কেউ আর আবেদন করতে পারবেন না। তো এখানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এখানে 32 বছর, এছাড়া অন্যান্য যারা সাধারণ জনগণ তাদের জন্য 30 বছর, ঠিক আছে। আবেদনের নিয়ম এই যে এখানে আমি যে লিঙ্কটা দিয়ে রাখছি, এই লিঙ্কে আপনারা ঢুকবেন। এখান থেকে আপনারা এই অ্যাপ্লাই করার যেই ওয়েবসাইট সেটাও পাবেন, এবং ফটোকপি ডকুমেন্ট পাবেন, সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সার্কুলারও পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বিস্তারিত তো বলেই দিলাম ইনশাল্লাহ। আশা করি আপনারা যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন, এবং যদি আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে যদি আবেদন করেন অবশ্যই আপনার আবেদনটাও 100% কার্যকরী হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আমরা যে ভিডিওটা দেবো